তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদ কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে বারুদের দুর্গের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যে মুখটা থেকে যে জিহ্বাটা দিয়ে এই মাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে বান্দা আমার, তোমাকে পথ দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। কে দিয়েছেন? পড়ুন সুবহানাল্লাহ। ওয়া লিসানান, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা বানিয়ে দিয়েছি। ওয়া শাফাতাইন, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আমার অনন্ত সৃষ্টি জগতের মধ্যে তোমাকে, তুমি মানুষকে একমাত্র আমি আল্লাহ বিবেকের উপরে মহিয়ান সম্রাট করে সৃষ্টি করেছি। পড়ুন আলহামদুলিল্লাহ। ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। মানুষের ভিতরে মহান রব্বুল আলামিন এমন একটা অনুভূতি, এমন একটা ফিলিংস, এমন একটা চিন্তা চেতনা দান করেছেন যেটা মানুষ ছাড়া অন্য কোন মাখলুককে তিনি দেননি। মানুষ একমাত্র সৃষ্টি যারা আপন পর, লাভ ক্ষতি এগুলো বুঝতে সক্ষম। আপনি যে গরু ছাগল পালেন, ওরা বোধহয় আপন পর বুঝে। গরু আপনার সকালবেলা গোয়ালঘর থেকে বাঁধন খুলে আপনার ডাল ক্ষেতের কিনারে নিয়ে গরুর কানের কাছে দাঁড়িয়ে ভালো করে একটু উপদেশ দিন, ওয়াজ করুন। রে গরু, তুই আমার গরু, আমি তোর মনিব, এটা আমার ডাল ক্ষেত, আমি ডালগুলো নেব, তোকে খড়বুসি গুলো খাওয়াবো। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। খবরদার ভুলেও এই ক্ষেতের ডাল গেছে তুই কামড় দিস না। মনে থাকবে তো? গরু মাথা নাড়া দিয়েছে, আপনি মনে করেছেন কাম হয়ে গেছে, গরু বুঝে গেছে। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। এই ক্ষেতের ডাল গাছ খাওয়া তোর জন্য মাকরুহ তাহরিমি, হারাম, কবিরা গুনাহ। ভালো করে বলে টলে বুঝিয়ে সুজিয়ে ডাল ক্ষেতের কিনারে বাঁধন খুলে দিয়ে আসেন, গরু বোধহয় খাবে না। এত ওয়াজ কাকে করলেন? এত বুঝানো কাকে বুঝালেন? আর এই গৃহস্থের মালিকের ডাল ক্ষেত খেলে যে শুধু গৃহস্থের ক্ষতি হবে না, ওর নিজেরও ক্ষতি হবে, এটা বুঝার মতো অনুভূতি আল্লাহ পাক তাকে দেননি। ছাগল সে বোধহয় নিজের ক্ষেত খায় না, খায় আপনার বাড়ির পাশে প্রতিবেশী তার শিম ক্ষেত। আপনি ছাগলকে ওই প্রতিবেশী শিম গাছের কিনারে নিয়ে ভালো করে বুঝান না, এটা আমার প্রতিবেশী শিম গাছ, তুই এই মাঠের সব ঘাস খাবি,
তোর জন্য অবারিত উন্মুক্ত ওপেন, কিন্তু এই শিম গাছে ভুলেও কামড় দিবি না, তাহলে তোর 12টা বাজবে, আমার মান ইজ্জত যাবে, আমারও 12:30 বাজবে। খবরদার, তুই এই হারাম খাস নে। ভালো করে বুঝাই টুজাই শিম গাছের কাছে ছেড়ে দিয়ে আসেন, সে বোধহয় খাবে না। এত আজ কাকে করলেন, এত বুঝানো কাকে বুঝালেন? সে হুদুদ লঙ্ঘন করেছে, মালিকের নির্ধারিত নিষিদ্ধ সীমারেখা লঙ্ঘন করেছে, হুদুদ, গ্রেপ্তার হয়েছে। ছাগল গ্রেপ্তার হয়ে আবার হাজতে গেছে। 3 দিন হাজতে বসে বসে খানা পিনা ছাড়া ভ্যা ভ্যা করে চিৎকার করেছে। আপনি খবর পেয়ে তাড়াতাড়ি গেলেন, জেল দারোগার সাথে কন্ট্যাক্ট করলেন। ছাগলের জেলখানা চিনছেন তো? কন্ট্যাক্ট করে মোটা অঙ্কের একটা টাকা জরিমানা ভর্তুকি দিয়ে ছাগলকে জামিন নিয়ে আসলেন। ছাগল যে ভুল করেছে এই ভুল আর করবে না, এবারের মতো জামিন দিয়ে দেন। এইবার ছাগল বাড়ির দিকে দৌড় দিয়েছে, আপনি পিছে পিছে রশি ধরে আসছেন। ছাগলকে বলেন, তোকে না বলছিলাম এই হারাম তুই খাস নে, তুই মালিকের কথা মানলি না, 3 দিন না খেয়ে থাকলি, আমার জরিমানা করালি, তোর বোধহয় জন্মের মতো শিক্ষা হয়ে গেছে। খবরদার, জীবনে আর এই ভুল করিস না। ভালো করে বুঝিয়ে টুজিয়ে ওই শিম গাছের গোড়ায় নিয়ে ছেড়ে দেন, যেখান থেকে অ্যারেস্ট হয়েছিল। হবে না, 3 দিন আগে খেয়েছিল শিম গাছের পাতা, আজকে খায় লতা শুদ্ধ। আজকে খাওয়ার কোনো দাড়ি নাই, কমা নাই, বিরাম নাই, বিরতি নাই, হাইপেন নাই, ফুল স্টপ নাই। আজ তো শিম গাছ চাবায় আর গিলে, কারণ 3 দিনের উপাস। ঠিক কিনা বলেন? এইভাবে আপনি আবার গ্রেপ্তার হলো, আবার আনলেন 100 বার, 101 বারের সময় এনে ছাড়লে বোধহয় খাবে না। তাহলে এই কাজ করলে যে এই শাস্তি হয়, এটা সে বারবার দেখলো, কিন্তু বুঝার অনুভূতি আল্লাহ তার ভিতরে দেননি। এর জন্য তাকে নির্ধারিত রশিতে বেঁধে রাখতে হয়, খুঁটা গেড়ে নির্ধারিত সীমার মধ্যে তাকে চড়াতে হয়। গরুর গলায় রশি, মহিষের গলায় রশি, পালিত সব জীব জন্তুর গলায় রশি। এই রশিটা হলো শরীয়ত। কি আপনার আমার জীবনে শরীয়তের বিধান, আর খুঁটাটা হলো শরীয়তের বাঁধন। গরু ছাগলের গলার রশিটা জাহেরি, দেখা যায়, কিন্তু আপনার গলায় যে শরীয়তের রশিটা আছে এটা বাতিনি, দেখা যায় না। এটা কি বাতিনি, দেখা যায় না, কিন্তু আপনিও একটা রশিতে বাঁধা আছেন নাকি নাই? সেটা আল্লাহর হালাল হারামের সীমারেখা। প্রত্যেক ভোগের পাশে ত্যাগ আছে, জায়েজের পাশে না জায়েজ আছে, হালালের পাশে হারাম আছে, আদেশের পাশে নিষেধ আছে নাকি নাই? এটা করবে, এটা করবে না, এটা খাবে, এটা খাবে না। এইভাবে জীবনের প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ পাকের আইনের কাছে, শরীয়ত বিধানের কাছে মানুষ বাঁধা আছে। ঠিক কিনা বলেন? এই কিছুদিন আগে জাপানের রাজধানী টোকিও, সেখানকার সেন্ট্রাল মস্ক, কেন্দ্রীয় মসজিদে আমি ইসলামে মানবাধিকার, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট অফ ইসলাম, এটার উপরে বক্তব্য রাখলাম, মানবাধিকারের উপরে। সেখানে আমি বক্তব্য শেষ করার পরে এক বৌদ্ধ সাংবাদিক সে আমাকে প্রশ্ন করার জন্য আসলো যে মানুষ তো পাপ করে, সীমা লঙ্ঘন করে, মানুষের দোষ কি? মানুষের তো অপরাধ নাই, কারণ ওই গড তিনি তো মানুষের মনেরও মালিক। গড তিনি যাকে যেটা করার তৌফিক দেন সে সেটা করে।
তিনি তো মনেরও মালিক। তিনি ইচ্ছা করলে চোরের মনটা ঘুরাই দিতে পারতেন। তিনি ঘুরান না, এই জন্য চোরা চুরি করে। এই ধরনের কথা আমাদের দেশেও আছে। ছায়াবাদী পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি না চাও, পুতুলের কি দোষ? তাহলে চোরা চুরি করেছে, দোষ আল্লাহ। আল্লাহ তৌফিক দিল কেন? আবার আপনি নামাজ পড়েছেন, এটাও আল্লাহর দোষ। আল্লাহ তৌফিক দিয়েছে, নামাজ পড়েছেন। আপনি যদি নামাজ পড়তে চান, আল্লাহ তৌফিক দেবে। এবং বলছে আল্লাহ এই নামাজের মধ্যে এই 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 দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, ঠিক কিনা বলেন? আবার আপনাকে হারামের ব্যাপারে কোরআন পরিষ্কার ভাবে এটা এইভাবে হারাম, এই জন্য হারাম, এটা সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, থিওসফিক্যালি, আত্মিক ভাবে, রুহানি ভাবে এটা নিষেধ। তুমি এটা করো না। ওলা তাকরা বুঝছে না, ব্যভিচার করো না, এর কাছেও যেও না। কাদাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হাসরের দিন বেঁচে গেছে ওই মুমিনরা যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। قال رسول الله صلى الله عليه وسلم من كفل لي هذه وهذه كفلت له الجنة। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, আমাকে এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, এই এই হুজুর একবার উপরের দিকে আবার নিচের দিকে দেখিয়েছেন, এই দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে, নিশ্চয়তা দেবে। এই দুইটা অঙ্গ ব্যবহার করার ব্যাপারে আল্লাহর নির্দেশ, রাসূলের আদর্শ, কোরআনের যত রকমের নির্দেশাবলী, এগুলা সীমা লঙ্ঘন করবে না। এই দুইটা অঙ্গের নিশ্চয়তা যে আমাকে দেবে, কাফফারতু লাহুল জান্নাহ। কাল হাসরের কঠিন দিনে আমি নবী তার বেহেশতে জামিন হয়ে গেলাম। সবাই বুঝতো আর সমান নয়। হাজিহি ও হাজিহি, এটা এটা। এই হাদিসটি আরেক সনদে, আরেক বর্ণনা পরম্পরায় এইভাবে এসেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যে বান্দা, আমি নবীর যে উম্মত, তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ কি? জিহ্বা। ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের আরেকটা অঙ্গ। এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না। কানা মা ইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমি নবীর সাথে একত্রে থাকবে। তাহলে কোরআন কতভাবে বলেছে, বুঝিয়েছে। জেনা করা যাবে না, ঠিক কিনা? ব্যভিচার করা যাবে না। আবার আরেকটা জিনিস দেখুন, এই যে উপরের অঙ্গটা কাউকে দাও দিয়ে কোপ দিয়েছেন, এখন রক্ত ঝরঝর করে বের হচ্ছে, কেটে গেছে। ডাক্তারখানায় নেন, সিলাই করেন, পট্টি বাঁধেন, ব্যান্ডেজ করেন, কিছুটা সময় লাগবে কিন্তু ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই হলো দায়ের কোপ, খন্তা কুড়ালের কোপ। কিন্তু কাউকে যদি আপনি জিহ্বা দিয়ে কোবান, জিহ্বার কোপ বুঝেন তো? এটার ব্যান্ডেজ আছে, সিলাই আছে, চিকিৎসার জায়গা আছে। তাহলে জিহ্বার কোপ কিন্তু দাও ছুরির কোপের চাইতে আরো গভীর। কতটা ভালো হয়ে গেছে, লোকটা সুস্থ হয়ে গেছে, পেছনের কথা ভুলে গেছে। কিন্তু একজনকে আপনি জিহ্বা দিয়ে এমন কথা বলেছেন, ওই লোকটা মরণ পর্যন্ত এই কথাটা ভুলে নাই। আর এমন জায়গায় গিয়ে আঘাতটা লেগেছে, এটার কোন ওষুধ, ব্যান্ডেজ, পট্টি সম্ভব? তাইলে মুমিনের কথার ভিতরে এক নম্বর মিথ্যা হওয়া চলবে না, ওয়াদা খেলাফি করা চলবে না, মিথ্যা সাক্ষী দেওয়া চলবে না, মিথ্যা কসম করা চলবে না। ব্যবসা করতে গেলে এক নম্বর মালের সাথে দুই নম্বর মাল মেশানো যাবে না। সদাই করতে গিয়েছেন,
দোকানদারকে জিজ্ঞাসা করেন এই জিনিসটা কত, দোকানদার বলে ভাই এত এত। এখন আপনি দামাদামি শুরু করেছেন, দোকানদার বলে আমার কি না এত, আসলে ডাহা মিথ্যা। এরকম বোধহয় নাই, এরকম বোধহয় নাই। নতুন মেয়ের বিয়ে দিয়েছে, আর গ্রাম বাংলায় একটা চল আছে, নতুন মেয়ে জামাইয়ের বাড়িতে আম কাঁঠাল দিতে হয়, এটা সেটা দিতে হয়। এখন গ্রামের সোজা সাজা মুরব্বী বাজারে গেছে আম কেনার জন্যে, আর দোকানদার একটা বড় টুকরিতে ঝুড়িতে করে এরকম বড় বড় টকটকে লাল হলুদ মোটা মোটা আম। কিন্তু ভাই এমন টক, এটা জিহ্বার কাছেও নেওয়া যায় না। এইবার মিয়া বিবি স্বামী স্ত্রী তারা দুইজনে যুক্তি করে, এই আমগুলা ভিন্ন রাখো, পাকক, টক হলেও রং ভালো, পয়সা ধরা যাবে, রং ভালো পয়সা ধরা যাবে। নিজে খেতে পারলো না, এখন এইটা বিক্রি করবে বাজারে। আর এই বুড়া বেচারা সোজা মানুষ মেয়ের জামাইয়ের বাড়িতে দেবে, আমের রং দেখে সাইজ দেখে বেচারা পাগল হয়ে গেছে যে চাচা আপনিও বুড়া মানুষ, আমিও বুড়া মানুষ, আমগুলো খেতে কেমন হবে, আমি নতুন মেয়ে জামাইয়ের বাড়িতে দেব। কয় রোজা মুখে আপনাকে কি আর বলবো, যখন আম খাবেন তখন আমার কথা মনে করবেন। ঠিকই মনে করেছে, ঠিকই মনে করেছে। এইটাও কিন্তু এক ধরনের মিথ্যা। আগেরটা হলো ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট, এটা ওইটার চাইতেও মারাত্মক, ঠিক কিনা বলেন? এই ধরনের আচার আচরণ আমাদের মধ্যে নাই, আছে আছে। দেখুন, এরপরে আপনি থানায় গেছেন, থানা পুলিশ কথায় বলে বাঘে শুইলে 18 ঘা, আর বাংলাদেশের পুলিশে শুইলে 4,72 ঘা, ঠিক কিনা বলে? পয়সা ছাড়া, দক্ষিণা ছাড়া কোনো কথাও নাই, কোনো কাজও নাই, কোনো ফাংশনও নাই, ঠিক না বে ঠিক বলেন? আর দুনিয়ার মানচিত্রে একটা মাত্র দেশ, মুসলিম অধ্যুষিত দেশ, যেই দেশে কোটিপতির সংখ্যা দুনিয়ার সব দেশের চাইতে বেশি। এত কোটিপতি আমেরিকাতেও নাই, জার্মানিতে, ব্রিটেনেও নাই, কোথাও নাই। তাইলে আগে পাকিস্তান আমল দেখেছি, ব্রিটিশ আমল দেখেছি, দ্বিতীয় মহাযুদ্ধ সেটাও দেখেছি। দেখতে দেখতে আজকে জীবনের বেলাভূমিতে এসে দাঁড়িয়েছি, এটার নামই জীবন। পাকিস্তান আমলে আমরা দেখেছি 22 পরিবার আমাদেরকে শোষণ করেছে, ঠিক কিনা বলেন? এখন শোষণ করে কয় পরিবার? কি খাইছে রে খাইছে, কি 22,000? সেই লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, কানাডা গেলাম, এরপরে অতি সম্প্রতি আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এখন আমুদরিয়া পর্যন্ত গেছি। সেখানে দেখলাম বাংলাদেশের অনেক নেতা, অনেক পাতি নেতা, এমনকি ছাত্র নেতা, তারাও সেখানে সেকেন্ড হোম, সেকেন্ড হোম, সেখানে জায়গা কিনে বাড়ি বাড়ি বাড়ি, সেকেন্ড হোম, সেকেন্ড হোম। কারণ কাম তো সব করেছে 2 নম্বরই। এখানে যদি কোনো অবস্থার পরিবর্তন হয় তাহলে এক দৌড়ে সেখানে গিয়ে যেন মাথা গুঁজা যায়। তো দেখলাম যে বাংলাদেশিরও সেকেন্ড হোম, পাকিস্তানিদেরও সেকেন্ড হোম, ভারতীয়দেরও সেকেন্ড হোম। আমি বললাম দুনিয়ার জীবনটা কয় বছরের ভাই, কয় বছরের? একবারে হাতে গোনা কয়েকটা বছরের। এই দুনিয়ার কয়েক বছরের জীবনের জন্য বাংলাদেশে আপনার এত বিশাল বাড়ি আছে, এত কিছু আছে, আপনি জাপানে বাড়ি করা খুব কস্টলি, কিন্তু খুব বেশি পয়সার দরকার। লন্ডনে, আমেরিকায়, এমনকি সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে আরো বেশি বাড়ি করতে যেই টাকা লাগে, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
এই অল্প কয়েক বছরের জীবনের জন্য সেকেন্ড হোম। হ্যাঁ, কিন্তু এই 60-70 বছরের জীবন যখন শেষ হয়ে যাবে, আপনাদের সামনে আরেকটা সেকেন্ড হোম আছে কিনা? সেই সেকেন্ড হোমটা বোধহয় 60 বছরের, 60,000 বছরের, 60 লক্ষ বছরের, 60 কোটি বছরের, অনন্তকালে যে সেই সেকেন্ড হোম আমরা কয়জনে তৈরি করেছি? কি আমি বোধহয় বুঝাতে পারিনি, আপনারা বুঝেছেন? সেই সেকেন্ড হোমটা হবে মুমিনের জন্য জান্নাতের বাড়ি, ঠিক কিনা বলেন? আমি যখন এইভাবে উদাহরণ দিয়ে জিনিসটা বললাম, পাকিস্তানের 2 জন মুসলমান, কেরালার 1 জন মুসলমান, তারা এসে কান্না করে আমার সামনে দাঁড়ালো, হুজুর আমরা তো এখানে বাড়ি সেকেন্ড হোম করে ফেলেছি। আমি বললাম, মুসলমানের কোন সেকেন্ড হোম দুনিয়াতে নাই, একমাত্র সেকেন্ড হোম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাত। সেই আখিরাতের সেকেন্ড হোমটা কত বছরের? খায়রুন ওয়া আবকা, অনন্তকালের। খায়রুন সেটা হচ্ছে যে অনেক দামি, অনেক ভালো। ওয়াজারাবিউ মাবসুসা, এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জামখশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন, হাসরের দিন যেই বান্দার কোন ডিভিশন থাকবে না, গ্রেস খাইয়া কোন রকম টাই পাস বুঝেন তো, কোন রকম 33 দিছে আর কি, কোন রকম, এই লোকটা সবচেয়ে ছোট বেহেশত পাবে। আল্লাহ নবী বলেন, হাসরের দিন সর্বশেষ বেহেশতি, সবচেয়ে ছোট বেহেশতি যে লোকটা হবে তাকে আমি দেখলে চিনি। দেখছেন কারবার? এর চাইতে ছোট বেহেশত কেউ পাবে না। এখন এই যে সবচেয়ে ছোট বেহেশতি, তার একটা বৈশিষ্ট্য ছিল, সে ইবাদত বন্দেগী যেটুক পেরেছে, যেখানে পেরেছে করেছে, কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, সে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। তাহলে ইবাদত বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদূর পারেন এদূর করেন, আল্লাহ দোহাই শিরক করিয়েন না। রাজি আছেন? আসুন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দার গুনাহ যত বড় হোক, হাসরের ময়দানে, হাসরের দিন বিচারের কালে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সূরা লোকমানে আল্লাহ পাক বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। বাবা, যা কিছু করো আর না করো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক। এখন আমরা এই যে আমি বলছিলাম, আমার টেকনাফ আলিয়া মাদ্রাসা যেখান থেকে সর্বশেষ রিটায়ার করেছি, সেখানে সাগরের চড়া একটা মাছ একবার আটকে গেছিল, জোয়ারে উঠেছিল, আর নেমে কুলায় নাই, ভাটা হয়ে গেছে, সেখানে মাছটা পড়েছিল। পরের দিন সকালে গ্রামের ওই গরিব মানুষ, অভাবী মানুষ, ছেলে মেয়েরা শামুক, ঝিনুক এগুলো সংগ্রহ করার জন্য সাগরের বালিয়ারির উপর দিয়ে লাইন দিয়ে হাঁটে, আর ঝিনুক শামুক খুঁজে ব্যাগে নেয়। এরা এগুলা দিয়ে মালা বানায়। বড়গুলার মালা এক ভিন্ন, ছোটগুলার মালা এক ভিন্ন, মাঝারিগুলার মালা এক ভিন্ন, আর পর্যটক যারা যায় তাদের কাছে ভালো দামে বিক্রি করে। এটা দিয়ে একটা পরিবার চলে। এখন অন্যান্য দিনের মতো সকালবেলা ওরা সাগরের বালিয়াড়িতে এসেছে, শামুক ঝিনুক খোঁজ করতেছে। সামনে যেতে যেতে দেখে যে একটা মাছ, তারা মনে করেছে পাহাড়, মেঘের মতো কালো। পাহাড়ের এক মাথা সাগরের পানিতে, আর এক মাথা উপরে পাহাড়ের ডালে। একজন আরেকজনকে বলে, যাইস না, কেরামতি পাহাড়, কুদরতি পাহাড়। কালকে বিকালেও তো ছিল না, রাতে এত বড় পাহাড় কিভাবে আসলো? এখন তারা আর আগায় না। গ্রামের কিছু হুঁশিয়ার মানুষ, জ্ঞানী মানুষ, তারা সাহসের উপরে ভর করে আস্তে আস্তে কাছে গেল, গিয়ে দেখে পাহাড়টা আর কিছু না, বড় একটা মাছ সাগরের চড়া আটকে।
পানিতে ফিরে যেতে পারেনি, এখানে মরে কাত হয়ে পড়ে আছে। কাত হয়ে পড়া অবস্থায় মাস্টার 13 তলা দালানের সমান উঁচু ছিল। এ কি কল্পনা করা যায়? আমি তখন পাশে পাহাড়ের ডালে মাদ্রাসার প্রিন্সিপাল, আমিও দেখার জন্য গিয়েছি, নিজের চোখের দেখা ঘটনা বলছি। ঢাকাতে খবর দেয়া হলো, হেলিকপ্টার নিয়ে মৎস্য বিভাগের বড় বড় কর্তারা এলো। তারা এসে মাছটাকে মাপলো। মাছটা লম্বা ছিল 120 মিটার, মাছটার ওজন ছিল 112.5 টন। মন না, 112.5 টন। সেখানকার সাগর বিজ্ঞানী, মৎস্য বিজ্ঞানীরা বলেছে এই সাইজের এইটার মতো, এর চাইতে আরো অনেক বড় বড় সাইজের মাছ সাগর মহাসাগরে কত লক্ষ কোটি আছে, এটাকে গণনা করে শেষ করা যাবে না। উপরে আর কি আছে? স্থলভাগের সবচেয়ে বড় জন্তু হইল হাতি, এর চেয়ে বড় আর নাই। বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বার্মা, চায়না, এশিয়া মাইনরের এই এলাকা, এখানে হাতি গড়ে 3 টন। 3 টন একটা হাতির ওজন। আর বিশ্বের সবচেয়ে বড় হাতি আফ্রিকা মহাদেশে, যেটাকে বলা হয় দ্য বিগেস্ট আফ্রিকান এলিফ্যান্ট। আফ্রিকার এক একটা হাতির ওজন 5 টন। এটা হলো সবচেয়ে বড় জন্তু। আর যে মাছটা আমি দেখেছি, এই মাছটার ওজন 12.5 টন। সমুদ্র বিজ্ঞানীরা বলছে কত কোটি কোটি মাছ আছে, এটাকে গণনা করে শেষ করা যাবে না। তারা বলেছে এই সাইজের একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। একটা মাছে 4 টন খায়। 1 লক্ষ মাছে, 1 কোটি মাছে, কোটি কোটি মাছে। ওরা বোধহয় খাদ্যের অভাবে শুকিয়ে গেছে, মরে গেছে। যত লাগে আছে, যত লাগে আছে। কারণ ওরা রিজিক চায় একজনের কাছে। তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। সবচেয়ে বড় রিজিক দাতা কে? এখন ওই মাছেরা, সুন্দরবনের বাঘেরা বোধহয় খানার অভাবে মরে গেছে, মরার ভয় আছে। সেখানে চিত্রা হরিণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, যদ্দুর পারস খা, যত লাগে খা। কিন্তু মানুষ চোরদের জন্য আজকে বাঘেরও অবস্থা কাহিল, হরিণেরও অবস্থা কাহিল। বন তো দূরের কথা, গাছগুলা সব চোরেরা কেটে নিয়ে গেছে। সুন্দরবনের এখন আর সৌন্দর্য নাই। বন বিভাগের কর্মকর্তা, অফিসার যারা, তাদের সাথে গিয়ে এই গাছ কাটা ডাকাইতেরা কন্ট্যাক্ট করে, সুন্দরবন থেকে আমি কাঠ কাটবো, এত কাটবো। এখন বন বিভাগের বড় স্যারে কয় আমাদের আগে 10 লাখ টাকা দে। স্যারই নেন 10 লাখ টাকা। কদ্দুর কাটবি? কতর যে দূর লাগে। আবার যখন কাটবি আমারে কইস। এইভাবে এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বন বিভাগের যারা অফিসার তারা ওইভাবে খাচ্ছে। থানা পুলিশ যেখানে যেখানে যেভাবে খাচ্ছে, ঠিক কিনা বলেন? অফিসে যান, আদালতে যান, কোর্টে যান, কাচারিয়ে যান, সব এইভাবে খাচ্ছে। কেউ ক্যাসিনোর মাধ্যমে খাচ্ছে, কেউ জুয়ার মাধ্যমে খাচ্ছে, কেউ নাচনেওয়ালির মাধ্যমে খাচ্ছে। আর দেশটা এমন বিচিত্র দেশ, যেই দেশে আমাদের আইন যারা বানাবে, আইন প্রণেতা, তারা কেউ সিনেমার নায়ক, কেউ সিনেমার নায়িকা, কেউ নর্তকী, কেউ প্লেয়ার, কেউ খেলোয়াড়। তাহলে বোঝা গেল এগুলা সব অবস্থাটা কি। এমন যদি হয় অবস্থা কিন্তু ভালো না। এই যে কোটি কোটি মাছ, এক একটা মাছ দৈনিক 4 টন করে খায়, তাদের রিজিকের অভাব হয় না। আর আল্লাহর খাদ্য বিভাগ
মানুষের নয়, পুরা মাখলুকের। খাদ্য বিভাগ দেখার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কি নাম? মিকাইল। বলেন কি নাম? ইনি খাদ্য আল্লাহ যে রিজিক দেয় এগুলা সার্ভ করে, ভাগ বাটোয়ারা করে। আল্লাহর সেই খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালাম কোন একদিন সাগর পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে এই 4 টন খায় একদিনে। এই মাছদেরকে লক্ষ্য করে বলেছে, বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। কইছে না? আমাদের কিন্তু কইছে কি, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। তাইলে আমরা যদি আমাদের রিজিকের অভাব হয়, আমাদের পেঁয়াজের দাম একবার বাড়লে আর কমে না। সামনে রমজান আসতেছে, কোন কিয়ামত আসতেছে আল্লাহ তাআলা ভালো জানে। আদা কিনা যায় না, রসুন কিনা যায় না, পেঁয়াজ কিনা যায় না। এলাচির কেজি এখন 7,000 টাকা কেজি এলাচি। তাইলে এইবার রমজানে কত ধানে কত চাউল হয়। আর দুনিয়ার সব দেশে রমজান আসলে ইফতার আইটেম, ব্যবহারিক জিনিস, এগুলোর দাম কমে, সব দেশে কমে, কাফেরের দেশেও কমে। বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে রমজান আসলে জিনিসের দাম বাড়ে। ঠিক কিনা বলেন? আর একই পেঁয়াজ কারণ বাজারে যখন 200 টাকা, তখন শ্যামবাজারে 150 টাকা। শ্যামবাজারে যখন 150 টাকা, তখন মোহাম্মদপুর কৃষি বাজারে কত? 250 টাকা। তাহলে একই শহরে কত রেট, কত দাম। আর বিদেশে কাফেরের দেশে যান, দোকান থেকে একটা সদাই কিনেন, কিনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠকলাম নাকি, আমারে ঠকাইলো নাকি। তারা কাফের, তারা বেঈমান, কিন্তু তাদের 2 নম্বরই নাই, 2 নম্বর জিনিসও নাই। দামাদামি, দামে ঠকানি এটাও নাই। সারা দেশে এক দাম, এক রেট। কিন্তু আমাদের দেশের বাজারের দিকে একটু খেয়াল করেন, 7 পাগলের মেলা, 7 পাগলের মেলা। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের রিজিকের অভাব হয় কারণ কি? মাছ, বাঘ, ভাল্লুক, পাহাড় জঙ্গলের প্রাণী, কারো রিজিকের অভাব হয় না। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদের রিজিকের অভাব হয়। কারণটা কি? ওরা ওদের রবের কাছে রিজিক চায়, আর আমরা রবের কাছে চাই 2-4 জন। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়ে, রব্বানা যালামনা নামাজের পরে। আর অধিকাংশ মানুষ তারা কেউ রিজিক চায় খাজা বাবার কাছে, কেউ রিজিক চায় ভান্ডারির কাছে, কেউ রিজিক চায় ল্যাংটা মামার কাছে, কেউ রিজিক চায় ল্যাংটা পীরের কাছে। আল্লাহর কাছে রিজিক চাওয়ার মতো মানুষ কম। ঠিক কিনা বলেন? তা আল্লাহকে তোরা যখন খাজা বাবা, ল্যাংটা বাবা, এদের কাছে রিজিক চাস, ঠিক আছে, তারা দেখ, আমি তোদের ব্যাপারে একটু টাইট দিলাম। তো ওই যে বৌদ্ধ পণ্ডিতের কথা বলছিলাম, সে সাংবাদিক, সে আমাকে জিজ্ঞেস করলো, মানুষের তো কোনো দোষ নাই। বললো হোয়াই নট, হোয়াই নট। সে আমাকে ইংলিশে বলল যে তিনি মানুষের মন মর্জি, দিল দেমাগ সবকিছুর নিরঙ্কুশ মালিক। তিনি যেটা করতে দেন মানুষ সেটাই করে। আমি বললাম ঠিক আছে, আজকে বিকেলে আপনি একটু আমার কামরায় আসেন, আমার রুমে। কয় না, আমি বেশি খুশি হব আপনি যদি আমার বাসায় আসেন। তা আমি রাজি হলাম। আর আমার সঙ্গে যিনি চট্টগ্রাম সাতকানিয়া বাড়ি, মাওলানা হাফেজ আবু সাহেবের, তিনি সেখানকার সংগঠনের প্রধান দায়িত্বশীল। তো মাওলানা আবু সাহেবের বললেন ঠিক আছে, আমরা আপনার বাসা চিনি, আমরা যাব। তো ভদ্রলোক চা খাওয়ালো, দোকান থেকে চা আনালো। এর দোকানটাও আমরা দেখাই দিছি, অমুক দোকান থেকে আনতে হবে, দেখাইয়া দিছি। মুসলমানের দোকান, কেরালা বাড়ি, কেরালা, দক্ষিণ ভারতের। সেই দোকান থেকে চা এনে আমাদেরকে খাওয়ালো। বের হয়ে আসছি, এখন ভদ্রলোক বলে যে অনারেবল মাওলানা, চা তো খাইলেন, আমি যা একটু খাওয়াইলাম, আমার প্রশ্নের উত্তর তো পাইলাম না। আমি বললাম হোয়াট ইজ দিস? ভাই, তার উঠানে একটা পেঁপে গাছ, এরকম মোটা, এত পেঁপে,
এক এক পেঁপে এক করে এত বড় বড় লম্বা লম্বা রয়্যাল সাইজ, কিং সাইজ, লাউয়ের মতো, প্রত্যেক ডগার গোড়ায় গোড়ায়। কত মন হবে আল্লাহ ভালো জানে। আমি পেঁপে গাছের সামনে দাঁড়িয়ে গেলাম, ওটা দেখি শুধু, আর আল্লাহর কুদরত এটা মনে মনে স্মরণ করি। ভদ্রলোক আসলো আমাদেরকে সিয়াপ করার জন্য। সিয়াপ, আরে ভাই, এক বাসায় দাওয়াত খাইতে গেছি, সেই ভদ্রলোকের বাড়ি কুমিল্লা 14 গ্রাম। সে আবার বিয়ে করেছে এক জাপানি লেডি, মহিলা। সে মুসলমান হয়েছে, এখন নামাজ কালাম সব পড়ে। আমরা রুমে ঢুকছি, রুমে ঢুকার পরে দেখি যে মানুষ আমরা 12-14 জন হব। আমরা রুমে ঢুকার পরে আমাদেরকে খানা টানা সব এনে দিয়ে টিয়ে, এখন ওই ভদ্র মহিলা যাইয়া, আমরা তো জুতা এইভাবে রাইখা ঢুকছি, জুতা ও মহিলা কি যাওয়ার সময় যেন আমাদের কষ্ট না হয়। দেখছেন কারবার? এগুলো হলো ম্যাটার অফ কার্টেসি, ম্যাটার অফ কার্টেসি, ভদ্রতা। তাই আমি বললাম এইটা কে লাগিয়েছে? সে বুকে থাকে, আমি বললাম আলহামদুলিল্লাহ। বন্ধু, তোমার কিসমত ভালো, হাতের যশ আছে। এত পেঁপে একটা ছুরি নিয়ে আসেন, ছুরি লইয়া এসে, কিন্তু চোখ একটা এত বড়। ছুরি দিয়ে কি করবেন? আমি কিছু করব না, ধরেন বিসমিল্লাহ, ছুরিটা নেন। আমি নিয়ে কি করবো? আমাকে বন্ধু হিসেবে দাওয়াত দিচ্ছেন, এত আদর করলেন, আমার বক্তব্য শুনছেন, আমি অনুরোধ করি আপনার কাছে, আপনার লাগানো এই পেঁপে গাছটা এই ছুরিটা দিয়া আমাকে খুশি করার জন্য আপনি এখন গোড়া দিয়া কাটেন। কেন কাটবো? কেন কাটবো? আমাকে খুশি করার জন্য। কেন? এখন আল্লাহ ওই গড আপনাকে তৌফিক দেয় না কেন? যে গডে তৌফিক দেয়, মানুষ ভালো মন্দ সব করে, এখন পেঁপে গাছ কাটেন, গড আপনাকে তৌফিক দেয় না কেন? এইটা কাটলে আমার নিজের ক্ষতি হবে, এই বুঝ আমাকে গড দিয়েছে। আমি বলে গরুরও দেয় নাই, ছাগলেরও দেয় নাই। আদম আলীর বলদ, কদম আলীর দামড়ি, এটা তাকে জেনা করেছে। বুঝার জন্য বলছি, আপনার গ্রামের আদম আলীর বলদ কদম আলীর গাভীর সাথে দামড়ির সাথে জেনা করেছে। জেনা করার পরে এইবার বলদ দামড়ি দোনোটাকে ধরে চেয়ারম্যানের আদালতে নিয়ে আসা হয়েছে। চেয়ারম্যান এখন এই দামড়া দামড়ি দোনোটারে 80 দৌড়া করে লাগাইছে। এরকম কোন সালিশ নালিশ বিচারের খবর কোনদিন শুনছেন? দামড়া দামড়ির জীবনে জেনা বলতে কিছু নাই, হারাম বলতে কিছু নাই, ওদের জন্য অল ওপেন, সবকিছু উন্মুক্ত। কিন্তু আপনার সামনে হারামটা কি? বাউন্ডেড, বাউন্ডেড। হারামটা আপনি খেতে পারবেন না, করতে পারবেন না। হালালটা করতে হবে, জায়েজটা করতে হবে, না জায়েজ করা যাবে না। কিন্তু হায়াম জানোয়ারের জীবনে যেটা করে এইটাই জায়েজ। আমি বোধহয় বুঝাইতে পারলাম না। মনে করেন আজকে বিকেলে এই রাস্তার মোড়ে এখানে একটা কুকুর শুয়েছিল, 2টা কুকুর। ওই দক্ষিণ দিক থেকে একটা কুকুর এক টুকরা রুটি বা একটা গোস্তের হাড়, গোস্ত মুখে করে নিয়ে আসে। এই কুকুর 2টা যখন টের পেল তার একটা জাতি ভাই রুটি হাড় খাদ্য নিয়ে আসতেছে, তখন এই কুকুর 2টা জায়গায় শুয়ে শুয়ে বলবে, ঠিক আছে ভাই, এটা তোমার কামাই, তোমার রোজগার, কষ্ট করে তুমি রোজগার করেছ, বাড়িতে নিয়ে যাও, বউ বাচ্চা নিয়ে খাতির জামাইয়া খাও, আমরা আরেকজনটা কেড়ে খাই না, এটা আমাদের জন্য মাকরুহ তাহরিমি কবিরা গুনাহ, তুমি এটা নিয়ে বাড়ির দিকে চলে যাও। এই কথা বলে কুকুর 2টা জায়গায় শুয়ে থাকবে, ঠিক না ভাই? দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে গ্যাঁ গ্যাঁ ঘোঁত ঘাত করে ওই কুকুরটাকে ঘেরাও করবে, করে কামড়াবে, আহত করবে, রক্ত ঝরাবে। জড়ানোর পরে তার ওই গোস্তের টুকরা হাতটা কেড়ে নিয়ে আসবে। কেড়ে নিয়ে এসে এইবার এই 2 হাইজাকার আবার মিলেমিশে ভাগ করে খাবে, ঠিক না? কি এই 2 জনের মধ্যে আবার কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল, ডাস ক্যাপিটালের থিওরি প্রয়োগ করা লাগবে, সারভাইভেল ফর দা ফিটেস্ট।
জোর যার মুল্লুক তার, ঠিক কিনা বলেন? এই যে আরেকজনেরটা কেড়ে আনলো, কারা জিনিসকে ভাগ করতে গিয়ে এক হাইজাকার আরেক হাইজাকার রে 1.5 ইঞ্চি দাঁত ঢুকাই দিল। ওরা 1.5 ইঞ্চি দাঁত ঢুকায় কুত্তায়, আর 2 পাওয়ালা মানুষ যখন কুত্তা হয়ে যায় তারা 5 থেকে 10 ইঞ্চি ঢুকাইয়া দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এক হাইজাকার আরেক হাইজাকারকে হাইজাকের মাল ভাগ করতে গিয়ে বোধহয় গুলি করে না, ছুরি মারে না, জোরে কর। এই কুত্তা দুইটা যে এই কাম করলো, আরেকজনটা কেড়ে নিল, নেওয়ার পরে দুইজনে আবার মারামারি করলো। কুত্তাগুলার আমল নামার মধ্যে সগীরা গুনাহ লেখা হয়েছে, কবিরা আমল নামায় নাই। কি ওদের কোনো আমল নামায় নাই? উলাইকা কাল আনআম, যেমন কুত্তা তেমন কাম, কিন্তু আপনার আমল নামা আছে, আপনার জীবনে হিসাব আছে, সগীরা কবিরা আছে কিনা, জায়েজ না জায়েজ, এগুলার বিধি বন্ধনে আপনি আবদ্ধ। এই আল্লাহর এই সীমারেখা যদি মেনে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নূরের তৈরি ফেরেশতার চাইতেও তোমার সম্মান আমি বাড়িয়ে দেব। ফেরেশতারা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এই আয়াতের তাফসীরটা একটু দেখে নেবেন। যে রুকুতে আছে সে অনন্তকাল রুকুতে আছে, যে সেজদায় আছে সে অনন্তকাল সেজদায় আছে, যে তাসবিহ তাহলিলে আছে সে অনন্তকাল তাসবিহ তাহলিল পড়তেছে, ঠিক কিনা বলেন? খায় না, শোয় না, ঘুমায় না, ওযু যায় না, ওযু করেও না। কি ফেরেশতা নূরের তৈরি, এই যে অনন্তকাল ইবাদত বন্দেগী করতেছে, রুকু সিজদা করতেছে, আল্লাহ কয় তোদের নসিবে পাস নাই। কাদের পাস নাই? জোরে বলেন। এত খাটুন খাটে, এত ইবাদত করে, কিন্তু আল্লাহ কয় পাস নাই। কেন পাস নাই? তোদেরকে শুধু পাস করার যোগ্যতা দিয়েছি, ফেল করার যোগ্যতা দেই নাই। ফেল করার যোগ্যতা যাদেরকে দেওয়া হয় নাই, তারা যতই পাস করুক, পাসও নাই, ডিভিশনও নাই। আর আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে আল্লাহ যেমন পাস করার যোগ্যতা দিছে, তেমন ফেল করার যোগ্যতা বোধহয় দেয় নাই। জোরে কর, জোরে কর। আর এই পাস আর ফেল, এই দুইটার মাঝখানে আমরা আবর্তিত হচ্ছি। আসুন, এবার আপনাদের বোধহয় কারো অসুবিধা হচ্ছে। এবার আমার কথার উপসংহার, তাহলে আপনি যদি পারফেক্ট মানুষ হতে চান, খাঁটি আল্লাহর বান্দা হতে চান, আপনাকে ইসলামের 5টা ভিত্তি, দেয়ার আর 5 pillars অব ইসলাম, ইসলামের এই 5টা ভিত্তি মানতে হবে। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নাম্বার 1। ইকামাতুস সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। ইতাই যাকাত, যাকাত দিতে হবে। সাওম রমাদান, 11 মাস পরে 1 মাস রোজা রাখতে হবে। হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, পথ খরচের জোগাড় যদি থাকে, জীবনে অন্তত একবার আল্লাহর ঘর, নবীর রওজা জিয়ারত করতে হবে। কয়টা হলো? 5টা। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কি বেহেশতের চাবি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করবে, মনে প্রাণে মেনে নেবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবীকে, হুজুর তাহলে তো এইটা হারা দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো বেহেশতের চাবি। কয় এটা বেহেশতের চাবি, তবে মা মিন মিসবাহিন ইল্লা লাহু আসনান, দুনিয়াতে এমন কোন চাবি তুমি দেখেছো নাকি যেই চাবির দাঁত নাই? কি চাবির দাঁত চিনেন? কোন জায়গায়? মাথায়, ঠিক কিনা বলেন? তাহলে চাবির দাঁত আছে। এখন নবী কত বড় দার্শনিক, কত বড় ফিলোসফার দেখেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়েছ, তোমার চাবিটা তৈরি হয়ে গেছে। চাবি
কিন্তু চাবির এখনো দাঁত হয় নাই। চাবিটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর নাম হইল চাবি, কিন্তু দাঁত নাই। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কায়েম করো, পড়ো, তাহলে একটা দাঁত তৈরি হবে। 11 মাস পরে 1 মাস যদি রোজা রাখো, আরেকটা দাঁত তৈরি হবে। আল্লাহু আকবার, কি চিকন কথা রে বাবা। এরপরে গরিব যে লোক, পর্যাপ্ত প্রচুর সম্পদ নাই, এই গরিব বান্দাটার বেহেশতের দুয়ারের তালাটা একটু ছোট সাইজের হবে, স্মল সাইজ। এই তালাটা 2 লিভারের তালা হবে। তালায় যতটা লিভার, চাবিতে ততটা গাঁট, দাঁত। ঠিক কিনা বলেন? আপনি গরিব, আপনার বেহেশতের তালা 2 লিভারের হবে, একটা নামাজের লিভার আর একটা রোজার লিভার। এই দুইটা করবেন, চাবির 2টা দাঁত তৈরি হয়ে যাবে। আর যারা মালদার পার্টি, টাকা পয়সা সম্পদ আছে, তাদের আরো 2টা দাঁত সামনে আছে। কি? তাদের বেহেশতের দুয়ারের তালাটা একটু বিগ সাইজ, রয়্যাল সাইজ, কিং সাইজের হবে, বড় হবে। এবং কয়টা লিভার হবে? 4টা লিভার হবে। 4টা নামাজ কায়েম করবে, একটা দাঁত তৈরি হবে, একটা লিভার খোলা যাবে। রোজা রাখবে, আরেকটা দাঁত তৈরি হবে, আরেকটা লিভার খোলা যাবে। জীবনে একবার হজ করবে, আরেকটা দাঁত তৈরি হবে। যাকাত দেবে, আরেকটা দাঁত তৈরি হবে। আমি কি বুঝাতে পেরেছি? তাইলে গরিবের জন্য 2 লিভারের তালা। এবার বোধহয় ভালো বুঝবেন। ধনীর জন্য কয় লিভারের? আবার আজকাল কিছু ধনী নতুন টাকা পয়সা আলা ভাই, হজ করা জীবনে একবার ফরজ। কয়বার? জোরে বলেন। এরপরে যত করে হজ করুক, উমরা করুক, সব কিন্তু নফল। প্রথমবারেরটা কি? এখন কিছু মানুষ টাকার গরমে প্রত্যেক বছর হজে যায়, প্রত্যেক বছর যায়, প্রত্যেক বছর উমরা করে। আপনাদের এলাকায় বোধহয় নাই, কিন্তু আমার এলাকায় আছে। তাইলে এই যে প্রথম একবার হজ করার পরে জীবনে যত 1000 বার হজ করুক, সব কিন্তু নফল। কিন্তু তার বাড়ির ডাইনে বামে পূবে পশ্চিমে অনেক লোক খেতে পায় না। অনেক মানুষ ঘরে পড়ে আছে, 3 বছর চিকিৎসা করাইতে পারে না, নাই বোধ হয়। অনেক লোক আছে মেয়ে দিয়ে বিয়ে দিতে পারে না। কত লোক কত বিপদে আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিরানিকা আলাইকা হাক্কুন। হাদিসটা শুরু থেকে আবার বলছি, অ্যাটেনশন প্লিজ। লিনাফসিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। বলে জাওজাতিকা আলাইকা হাক্কুন, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। বলে আওলাদিকা আলাইকা হাক্কুন, তোমার ছেলেমেয়ের একটা হক তোমার উপরে আছে। বলে জিরানিকা আলাইকা হাক্কুন, তোমার ঘরে চতুর্দিকে 40 ঘর যারা তোমার প্রতিবেশী, তাদের একটা হক তোমার উপরে আছে। ফাতে কুল্লা জি হাক্কিন হাক্কুহা, সুতরাং প্রত্যেককে যার যার হক বুঝিয়ে দাও। তাহলে আপনার টাকা বেশি আছে, বাজার অনেক 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 বাজার করলেন, খেলেন, আপনার গোটা গোটা মুরগি, মুসাল্লাম, ফিশ রোস্ট, কাবাব, কাটলেট, জেলি, জন্মের খাওয়া খাইছেন। কয়েক বছর খাওয়ার পরে এখন শরীরটা একটু ভারী হয়ে গেছে। কয়েক কদম হাঁটলে নিঃশ্বাস বড় হয়ে যায়। ডাক্তারের কাছে চেক আপে গেছেন, ডাক্তার এখন দেখে দেখে বলে যে আপনার সুগার লেভেল 16। সুগার লেভেল, আপনি তো ডায়াবেটিকের বাবা হয়ে গেছে। ডাক্তার সাহেব এখন কি করব? কয় সকালে একটা ডিম পোস, 1 টুকরা টোস, একটা ডিম পোস, 1 টুকরা টোস, 1 কাপ চা। দুপুরে 4 কাপের 1 কাপ ভাত। আর যদি পারেন একটু তরকারি সবজি, কোন স্ট্রং ডায়েট, এগুলা খাওয়া যাবে না। ভাই টাকার গরমে এতদিন হায় রে মুরগি রে, গোটা গোটা রান, হায় ফিশ রোস্ট, এইটা এইটা। তার 70 বছরের মুরগি মুসাল্লাম গোস্তের বাজেট যেটা আসিল, এটা 14 বছরে। কিন্তু শাক আর সবজি আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন তোমার বান্দা আমারে খায় না, রব্বুল আলামিন তোমার বান্দা আমারে খায় না। তার নামে যেটা লেখছো এগুলো পড়ে আছে, খায় না খায় না। আল্লাহকে ওসবর ওসবর, সব শাকসবজি থাম থাম, মুরগাতে ব্যারিকেড লাগাইতে আসি আর সবজি ওপেন করতে আসি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলে?
আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই মহাজগৎকে ব্যালেন্স করেন, ভারসাম্যপূর্ণ করেন, এটা আমরা না দেখলে বুঝতে পারবো না। আরেকবার তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন 3,88,00,000 বছর। 3,88,00,000 বছর এক হুকবা, 80 হুকবা, পুরন 80। আমি আবার বলছি, অ্যাটেনশন প্লিজ। এক হুকবা হলো 3,88,00,000 বছর। 80 হুকবা এক ওয়াক্তের জন্য জ্বলা লাগবে। তাহলে 3,88,00,000 পূরণ 80, এটা হলো এক ওয়াক্তের জন্য। আর 80 হুকবা 3,88,00,000 বছর, এইটা ওইটা বাদ দেন। দুনিয়ার 1000 বছরের সমান পরকালের একদিন। কি? ইয়ামুহু আলফা সানাতিন কামা তাউদ্দুন, কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন দুনিয়ার 1000 বছরের সমান আখিরাতের একদিন। সেই দিনের 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। সেই বছরের 3,88,00,000 বছর এক ওয়াক্তের জন্য। আর এক ওয়াক্ত যে পড়ে নাই তার কত হুকবা? এবার তো হুকবাই নাই। কি? এইবার তো হুকবাই নাই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো। যদি আপনি নামাজ ঠিক মতো পড়েন, আপনার এই দাড়ি, এটা নবীর ইউনিফর্ম, নবীর ইউনিফর্ম, ইসলামের ইউনিফর্ম। সব নবীর দাঁড়িয়ে ছিল, ঠিক কিনা বলেন? আবার আজকাল কিছু আপ টু ডেট, তারা দাঁড়িয়ে ফ্রেঞ্চ কাটিং। কি? মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফত দিয়ে কোরআনের ডাইরেক্ট কোরআনের কথা বলছি। কয় তুই এখানে এদেরকে একটু দেখাশোনা কর। ওই জবাব না মুসা আরবাইনা লাইলাতান, আল্লাহ মুসাকে কোহে তুলে রাখছে, সেখানে 40 দিন ইতিকাফ করবে মুসা। করার পর আল্লাহ তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামকে দেবে। সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম যখন ইতিকাফ করলেন, 40 দিন পরে তাওরাত কিতাব নিয়ে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। জমরুদ কাঠের তক্তার মধ্যে লেখা ছিল, আই রিপিট, জমরুদ কাঠের তক্তার মধ্যে লেখা ছিল তাওরাত কিতাব। 70 উটের বোঝা ছিল। এগুলো নিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের কাছে ফিরে আসলেন। বনি ইসরাইলের সংখ্যা কত? 70,000। কোন কোন রাওয়ায়াতে একটু কম বেশি আছে, কিন্তু এটা হলো সবচাইতে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য। 70,000 মুসলমান বনি ইসরাইল, তাদের খেলাফতের দায়িত্ব ছোট ভাই তিনিও নবী। কে? হারুন আখিজদুদ বিহি আজরি অস্তেখু ফি আমরি। হারুনকে দায়িত্ব দিচ্ছে, আমাকে আল্লাহ কোহেতুরে যেতে বলেছে, আমি সেখানে যাই, তুই ওদেরকে একটু হ্যান্ডেলিং কর। হ্যান্ডেলিং। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে সেখানে এক জারুয়া এসে, জারুয়া নাম সামেরি, কোরআন নামটা আমা খাতমুকা ইয়া সামেরি। সে ছিল তার মায়ের জারজ সন্তান। ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাব না। এখন সামেরি এসে বলল, তোদের মুসা তো 10 দিনের মাথায় ফিরে আসার কথা ছিল, আজকে প্রায় 40 দিন হয়ে যাচ্ছে, মুসা তো আইলো না। মুসাও মিথ্যা, হারুনও মিথ্যা, তাদের কথাও মিথ্যা। উদখুলু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম, তোরা আমার লগে আয়, আমরা জর্ডান নদীর ওই পারে যাব, সেখানে ফাইন্না লাকুম মা সাআলতুম, তোরা যে মুসার কাছে দরখাস্ত করেছিলি যে মুসা তোমার খোদার কাছে দোয়া করো, ইউখরিজ লানা মিনাল আরদে মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আদাসিহা ওয়া আফুমিহা ওয়া বাসলিহা। কি ভাই তেলাওয়াত করছেন না? যে হে নবী মুসা, আজ এত বছর হয়ে গেছে, বেহেশতের মানা সালুয়া খাইতে খাইতে চর্বি জমে গেছে, আজলে থরথর করে, শরীরটা একটু মোটা হয়ে গেছে, ফ্যাট এসে গেছে। হাদুলানা রাব্বাকা, ওগো নবী মুসা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করুন। কি দোয়া? যে মানা সালুয়া আমরা খেতে চাই না,
আমাদেরকে যেন এই জমিনে, এই মাঠে, তিহ ময়দানে মিন বাকলেহা সবজি, ওকে সায়হা বিভিন্ন রকমের তরকারি, ওয়াফুমেহা টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু, আলু, এগুলা যেন এই জমিন থেকে আমাদেরকে ফলানোর আল্লাহ নির্দেশ দেয়, তাইলে আমরা এগুলা খাবো। মাটির মানুষ মাটির ফসল খাবো। হে মুসা, তুমি একটু তোমার খোদার কাছে দোয়া করো। মুসার খোদার কাছে তোদের কি? 40 বছর মানা সালুয়া খাওয়াইলো, আর হারামিরা এখন কয় উদুল আলা রাব্বাকা, আমাদের জন্য একটু তোমার রবের কাছে দোয়া করো। আর এই 40 বছর ফেরাউনের পাইকারি মায়ের বারবার রিফিউজিকে চাইতেও বেশি। এইভাবে যখন মাইর দিছে, দেওয়ার পরে তারা বাড়িঘর ছেড়ে যখন ময়দানে এসেছে, আজকে তো রেড ক্রস আছে, বিভিন্ন সাহায্য সংস্থা আছে, তখন কিছু আসিল। আর সেই আরবের মধ্যপ্রাচ্যের রোদ, একদিনকার রোদ লাগলে সবগুলা সেউয়াহুরি। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালুয়া, মেঘ দিয়ে ছায়া দিছি। বেহেশত থেকে মান্না সালুয়া 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট ফেরেশতারা রাত্রে রেখে যেত। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খা যত পারস খা, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আল্লাহ জমিনে গন্ডগোল করিস না, যত লাগে খা। 40 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরায়েলরা ময়দানে বেহেশতের মানা সালুয়া খাইছে। একবার আমাকে বিলাতে বার্মিংহাম শহরে এক সাংবাদিক প্রশ্ন করলে, এই প্রশ্নটা জাপানেও করেছে, একই প্রশ্ন। জওয়ানুল মাওলানা ওই যে লোকটা প্রশ্ন করেছে, সে একজন খ্রিস্টান পণ্ডিত, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। সে বলে, আমি একজন খ্রিস্টান, কিন্তু আজকে দুনিয়া, পুরা দুনিয়া চালায় ইহুদিরা। আমেরিকার মতো দেশ ইহুদিরা চালায়, বিশ্বাস করেন? ব্রিটেনের মতো দেশ ইহুদিরা চালায়, রাশিয়া চায়নার মতো দেশ ইহুদিরা চালায়, ফ্রান্স জার্মানি এগুলা ইহুদিরা চালায়, সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সব দেশ ইহুদিরা চালায়। আর আমার এই ছেলে এই যে কেরাত পড়লো, মিশর, এইটারাও ইহুদিরা চালায়। বিশ্বাস হয় না বোধহয়? মানুষ অল্প, মুসলমানের সংখ্যা তো এখন কত? প্রায় 250 কোটি, 250 কোটি। আর খ্রিস্টানের সংখ্যা এখনো 50 লাখ হয় নাই। এত দারুদার করিও 50 লাখ এখনো, কিন্তু পুরা দুনিয়া চালায়। তাহলে বুঝা গেল ইহুদি জাতিটা শেয়ানা নয়, 6.5 শেয়ানা, 6.5 শেয়ানা। এদের মানুষ বেশি লাগে না, উপরে 1-2 থেকেই একটা দেশ তারা চালায়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভদ্রলোক আমাকে বলে, ইহুদিরা এত বুদ্ধি, এত ব্রেন কোথায় পেল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, কোরআনে আছে, তাওরাত জবুর ইনজিলেও আছে, আপনি সেই দিকে একটু খেয়াল করেন। 40 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালামের পিছে পিছে একটা জাতি বেহেশতের মানা সালুয়া খেয়েছিল, একটা জাতি, সেই জাতিটা ইহুদি জাতি। আজকে এত 1000 বছর পরেও বংশ পরম্পরায় সেই বেহেশতের মানার সালুয়ার ফজিলত অ্যাকশন এখনো কিছু রয়ে গেছে, যার জন্য এরা শেয়ানা নয়, শেয়ানা দি গ্রেট। এতদিন পরে আমি অনেককে জিজ্ঞেস করেছি, আসলে তো দিস ইজ ফ্যাক্ট, এটাই আসল ঘটনা। মানা সালুয়া এরা খেয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে পোড়া কপাইল্লার দল, বেহেশতের খানা বাদ দিয়ে তোরা টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু কি এগুলা খাওয়ার জন্য বলছিস কেন? আমরা যেটা কইছি এইটা দোয়া করে আইনা দিলে দাও, আর দিলে আমরা সবাই অ্যাবাউট টান বুঝেন তো। এখন সামিরি এসে বললো, ফাইনা লাকুম মা সাআলতুম, মুসা আর হারুন রে বাদ দে, তোরা আমার লগে আয়। উদখুলু মিসরা, নদীর ওই পারে একটা শহর দেখা যায়, চল আমার সাথে সেখানে। ফাইনা লাকুম মা সাআলতুম, সেখানে যদি তোরা যাস, তোদেরকে একটা জিলাপি খাওয়াবো, যেটা গরুর গাড়ির চাক্কার মতো।
এক একটা রসগোল্লা খাওয়াবো যেটা মটকার মতো, এক একটা মসুরের ডাল অন্তত 10 কেজি ওজন। দেখছেন কিভাবে 10 কেজি ওজন মসুরের ডাল একটা, গোলালু একটা নিতে কয়েক ডজন মানুষ লাগবে। ফাইনালাকুম মা সাহতুম, তোরা এইদিকে আয়। আরে হারুন আলাইহিস সালাম কত নিষেধ করলো, কত বুঝাইলো। মুসা তো কোহে তুরে, খেয়াল আসেনি, এখনো ফিরে আসে নাই। কোহে তুরে এরা নদী হাসুরি খেয়াড় যাওয়ার পরে এখন দেখে যে কই গরুর গাড়ির চাক্কার মতো জিলাপিও নাই, মোটকার মতো রসগোল্লাও নাই। আরে হারাম দাদারা, গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি সে সামেরই বলেছে ক্ষমতা নেতৃত্ব নেওয়ার জন্য। তোদের চিন্তা করা উচিত ছিল যে জিলাপিটা গরুর গাড়ির চাক্কার মতো, এই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে। এত বড় কড়াই দুনিয়াতে আছে কিনা? আর একটা রসগোল্লা মোটকার মতো, এটা কোন সাসপেনের মধ্যে পাকাইছে কোন? তাহলে বিশ্বাস করার আগে চিন্তা করা দরকার আছে, ঠিক কিনা বলেন? সামিরির মতো বাতিল নেতারা আগে এই ধরনের কথা কইছে, এই যুগে বোধহয় কয় না। জোরে বলে নাকি বলে না? জোরে কর ভাই। সেখানে যখন গেছে এখন সামিরির কয় 10 কেজি ওজনের মুসুরির ডাল একটা দেন, আমরা ব্যাকে ভাগ করি খাই। গোলালু একটা দেন, আমরা আজকের খানাটা সারি। সামিরিয়ে কয় নতুন দেশে আইস, কিছুদিন একটু কষ্ট কর। কষ্ট আর কয়দিন করব? কারণ না মুসুরির ডাল এত বড়, এক একটা মূল্য এত বড়, এক একটা তরকারি সবজি এত বড়। কই কারে আগে তো চাষ করা লাগবে, জমি তৈরি করা লাগবে। এইটা তো জানি না, আমি জানি। ধর সে আবার কর্মকারা ছিল, সে নাঙ্গল একটা বানাই দিছে। এখন বলি মহাজির মহাজির কয় নাঙ্গলে না বানাইছো, গরু পাবো কোথায়? গরুর দরকার কি? তোরা দুইজনে কান্দে লাগাইয়া ঠেল, আরেকজনে নাঙ্গল চাপি ধর। এগুলার একটা ভাগ্যের বলদ, কুলুর বলদ। বেহেশতের মানা সাধুরা ভালো লাগে নাই। আর সামিরির মতো বাতিল নেতার কথা বিশ্বাস করেছে। এখন যখন একদিন কান্দের মধ্যে লাগাইয়া ঠেলছে, সবগুলার কান্দে গা হয়ে গেছে, রক্ত টপ টপ করে পড়ে। কারণ 40 বছর বেহেশতি খানা খাইছে, তেল জমি গেছে। এখন নাঙ্গলের একদিনের ডলায় সব রক্ত রক্ত। সামিরিরাই কয় হুজুর আর চলে না। কয় কি? কয় শাম একজনেরও গেন্ডি নাই। যারা এতদিন নাঙ্গল ধরছে হেতাগো গেন্ডিত লাগা, তোরা নাঙ্গল ধর। মানে কারো করে ছাড়া ছাড়ি নাই, সবগুলার কান্দে গা হইয়া গেছে। এখন এলাকা আমরা আর কান্দে সহ্য করতে পারি না, পারবো না, করবোটা কি? করাক আমি আই আইকা শ্বাস কৌগা দিস। এই খ্যাত উগার অর্ধেক হইছে, এই খ্যাত এক শ্বাস হইছে, এই খ্যাত অর্ধেক হয় না, কিন্তু আঙ্গ তো গেঁদি শেষ। সামিরিয়ে কয় 16 শ্বাসে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা শ্বাসে পান। 4000 বছর আগের খনার বছর কি 16 শ্বাসে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা শ্বাসে। আলু খেতি করতে হলে জমি বেশি হসন লাগে, হস। এটা দেখো হস খেতি, রায়পুরের দিকে কয় হস খেতি। এখন জমিটা এখন এক চাষ হয় নাই। এখন এখানে মূলা বলেন, আলু বলেন, কচু বলেন, শালগম বলেন, কোনটা কি হবে? কয় আচ্ছা যা হয়েছে রোগ, দানা আনি দিছে হাতে 20। 3 মাস শেষ হয়ে গেছে। এখন এই 3 মাস কিন্তু কোনো খানা নাই। সামিরির কাছে গেলে কয় কয় নদীর পানি খা, আর একটু সবর কর, নতুন দেশে আইস, কিছুদিন কষ্ট করা লাগবে। এরপরে তারা ফালাম্মা তুহুম লিহুসুদিহিম, তারা এবার আলু তুলতে যাইব, আগামীকাল কচু উড়াইব, গাজর শালগম এগুলা উড়াইব। কত বস্তা যে জোগাড় করছে, কত ঠেলা গাড়ি, কত কোদাল, কত কিছু। যাই দেখেন কচু গাছ 2 ইঞ্চি লম্বই হাড়ি মরি রয়েছে, আলু গাছ 76 কাহিল, শালগম গাছ মাটি থেকে উঠে নাই। সামিরিরে কয় স্যার
এটার গোড়া তার কদ্দুরা কচু হইব, গাছে তো নাই। এইটার কদ্দুরা আলু হইব, গাছে তো নাই। কবদি দেয় হাসা, ছড়া তো দূরের কথা, মুড়াও নাই। স্বামীর একটু কষ্ট কর, আলু গাজর শালগম এগুলো হয় না, কি আছে গাছগুলো তো মরা, আদা মরা আছে, গাছ এগুলো সিদ্ধ করে খা। আরেকটা ফসল উঠা পর্যন্ত কষ্ট কর। এখন এই জমিনের উপরে আলু গাছ, কচু গাছ, গাজর গাছ, নিচে ফসল নাই, ছড়ায়ও ফসল নাই, এগুলো সিদ্ধ করি। 15 দিন খাওয়ার পরে সবগুলার রক্ত আমসা শুরু হয়েছে। রক্ত আমসা বুঝেন? প্রথম 7 দিন খাইছে আর আল্লাহ নুনের দাম বাড়াই দিছে। এক তো কচু সিদ্ধ, আলু সিদ্ধ, আরেকটা লতা পাতা সিদ্ধ, লবণ ছাড়া, সবগুলার রক্ত আমসা। এইভাবে যখন 3 মাস খাইছে, এক একটা নিতম্ব আসিল আত্মনোজন, নিতম্ব বেস্টের মানা সালুয়া খাইয়া। এবার হে নিতম্ব শুকাইতে 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 শুকনা তালের বিচির মতো হইয়া গেছে। পেট একটা এত বড়, ওই যে রক্ত আমসা এত বড়, ফটকা মাছের মতো। এখন স্বামীর 30 ফসল চাইলাম, আমরা তো শেষ হয়ে গেলাম। এইবার যেগুন হুশিয়ার বনি ইসরায়েল আসিল, নদীর নামে হাসুর দিছে, যেই মুসা হেই মুসা, যেই হারুন সেই হারুন, যেই কোহেতুর হেই কোহেতুর, এবারটা। আবার যাই মুসারে কয়, কাঙ্গে ইমানটা একটু রিনিউ করেন। কয় কি? কয় হ্যাঁ দেখছেন নি আঙ্গ হটকা মাছের তো না বড়, নিতম্ব মানে টিয়া, টিয়া টিয়া, তাহলে দানার তো নসিয়ন কি আসিলাম এক একটা। আর এই চারু আঙ্গুলে ধোকা দি, এই সেই করে নিয়ে আজকে আমাকে এই অবস্থা। দেখেন আল্লাহর কোরআন কি ডাইরেক্ট কথা বলে। এখন মুসা আলাইহিস সালাম এদের এই হেডুয়া, আরে তাদের বিচির মতো নিতম্ব, এগুলা দিয়ে হরা নড়ি উঠছে। হারুন রে কয়, এরা সব যে স্বামীর পিছনে যাই, এইভাবে ইমান হারাইলো, শরীর হারাইলো, শরীরের সব পুষ্টি হারাইলো, তুই কোনে আসিলি? মেজাদি নবী আসিল, নবীর মধ্যে মুসা আলাইহিস সালামের আসিল লাডি, সাহাবীর মধ্যে ওমরের আসিল দোররা, যেটা ইবলিসও ডরাইতো, শয়তানও ডরাইতো, সহিহ হাদিস। এইবার মুসা আলাইহিস সালামের যে হারুন আলাইহিস সালামের দাড়ি দিচ্ছে, হইলা দিচ্ছিল চুলের গোছা দিয়েই কিলে শুরু করছে। হারুন যখন ধাক্কা দিয়ে টান দিছে, চুল ছুটি গেছে, এবার দাড়ি দিচ্ছে। আর নবীদের ইতিহাসের সবচেয়ে রাগী নবী কে? মুসা। মেজাজি নবী কে? যখন রাগ হতেন তার চোখের দিকে তাকাবার মতো কোন বীর পুরুষ সেই যুগে ছিল না। যখন মুসা আলাইহিস সালাম রাগ করতেন, শরীরের পশমগুলা তুলা গাছের কাটার মতো দাঁড়িয়ে যেত। অন্য কোন মানুষ কাছে গেলে পশমগুলা আরেকজনের গায়ে ঢুকে যেত। অগ্নি পুরুষ। এইবার হারুন রে শুধু কিলায়, এবার হচ্ছে দাঁড়ি, দাঁড়ি দড়ি কিলায়। হারুন কাঁদে আর কয়, ইয়া ইবনা উম্মে, যে আপনি তো আমার মায়ের পেটের আপন ভাই, আপনি বড় ভাই, আমি ছোট ভাই। লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি এইভাবে চুলের গোছা আর দাড়ির মুঠা ধরে যদি আমারে কিলাম, লা তাশমিত বিলাদা, বনি ইসরায়েলের দুশমনরা হাসবে যে দুশমনে দুশমনে মুলুবি মুলুবি লাগছে, এতে দিনের কোনো লাভ হবে না। কথাটা কিন্তু ঠিক, মৌলবি মৌলবি লাগছে, দিনের কোনো লাভ হবে না। দাড়ি দড়ি কিলাইছে। এখান থেকে তাফসীর কারগণ দলিল নিছে, দাঁড়িয়ে দুল লম্বা রাখা ওয়াজিব, যে দুল লম্বা রাখলে দাড়ি দড়ি কিলার যায়। দাড়ি শুধু আখিরি নবীর সুন্নত নয়, মিন সুনানিল আম্বিয়া। আদম থেকে আখিরি নবী পর্যন্ত সব নবীর দাড়ি ছিল। হাসরের দিন একটা লোক, তার বদের পাল্লা ভারী, গুনার পরিমাণ বেশি। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা, জুমারা সূরা জুমর থেকে বলছি, ফেরেশতারা লোহার শিকল দিয়ে বেঁধে ঘেরাও করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মহান মালিক আহকামুল হাকিমিন, তিনি আরশে আজিম থেকে নজর করবেন, নজর করে দেখবেন যে কিছু লোকের মুখে লম্বা লম্বা দাড়ি, দাড়ি দেখে আল্লাহর রহমতের দরিয়া জোশ মারবে। ইয়া মালায়েকাতি কেফ, ফেরেশতা হোল্ড হোল্ড, থামো। যাদেরকে বদের পাল্লা ভারী এইভাবে নিয়ে যাচ্ছ, তাদের মধ্যে অনেক লোকের দাড়ি দেখা যায়। দাড়ি আমার নবীদের সুন্নত, আখিরি নবীর সুন্নত। এখন তার এই যাদের মুখে দাড়ি আছে, তাদের আমল নামাটা আবার একটু দেখো, দাড়ির সাথে নামাজ আসিল কিনা।
এখন ফেরেশতারা তাদের আমলনামা আবার রি-এক্সামিন করে, আল্লাহ বোধহয় জানে না, তারপরেও দেখেন ইনসাফ ডিসকভার করে। এখন ফেরেশতারা চাই রব্বুল আলামিন নামাজ তো হচ্ছে, কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ছে টুকটাক টুকটাক। অনেকের নামাজ কিন্তু এরকম, হুজুর মসজিদে নববীর বারান্দায় সাহাবীদেরকে নিয়ে কোরআন তালিম দিচ্ছেন, দর্শ দিচ্ছেন। আতাহু আরাবি, একজন নতুন মুসলমান যাযাবর বেদুইন আসলো। সে এসে দেখে যে জামাত শেষ হয়ে গেছে। সে মসজিদের এক কিনারে গিয়ে আসরের নামাজ পড়ছে। কেমনে পড়ছে? সেজদা রুখে সেজদা, রুকু থেকে টুকুর টাকুর টুকটাক, ওই আমরা যেরকম হরিয়ারি এইভাবে পড়ছে। পড়ে টড়ে দরবারে নবুয়তে এসে ফাসাল্লামা আলা নবী, নবীজিকে সালাম দিল। ফালাম ইয়াজিব, নবী সালামের জবাব দিলেন না। ওই যাযাবর বেদুইনকে বললেন ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লে, এই মিয়া যাও, নামাজ পড়ো নাই কেন, নামাজ পড়ে আসো। আল্লাহ নবীর এই কথা শুনে সে আবার গেছে, যে আবার পড়ছে। ওই হেই হেই এইভাবে টুকটাক করে পড়ে আবার এসছে, সালাম দিছে। হুজুর এইবারও সালামের জবাব দেয় নাই, আবার গেছে। ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লে, তিনবার পড়ছে, তিনবার পড়ে এসে নবীকে আবার সালাম দিল। হুজুর এইবারও সালামের জবাব দিলেন না, বললেন ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লে, নামাজ পড়ো নাই কেন, যাও নামাজ পড়ে আসো। ফাঁকা যাবা আরবি, রণদুর্মদ যাযাবর আরব বেদুইন, সে একটু গরম হয়ে গেছে। কয় হুজুর পাইছেন কি, পাইছেন কি? একবারের নামাজ তিনবার পড়াইলেন, তারপরেও কর নামাজ পড়ো নাই কেন, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। নবী তখন বললেন কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজকে যারা পড়ার মতো পড়েছে হাসরের দিন তারা বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। আর নামাজ যারা পড়ে তারা কিন্তু আল্লাহু আকবার বেশি কয়। কি আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আর আল্লাহু আকবারের ফজিলত শান শওকত আল্লাহ এত বেশি রেখেছেন। আল্লাহু আকবার যারা বেশি বেশি বলেছে, হাসরের ময়দানে বিচার এখনো শুরু হয় নাই, একদল লোককে আল্লাহ বাছনি করবেন। বাছনি করে ফেরেশতাদেরকে ডাকবেন, যা এদের মাথায় নূরের টুপি দিয়ে উপরে নূরের শামিয়ানা টাঙ্গিয়ে এদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে অ্যাডভান্স ঢুকাই দেয়, অ্যাডভান্স, অগ্রিম। বনী ইসরাইলের নবীরা দেখবে এই দৃশ্য, দেখে বলবে ইয়া রব মান হাউলা, রব্বুল আলামিন এরা কারা? এখনো বিচার টিচার করো নাই, বিনা বিচারে সবাই আগে নূরের টুপি নূরের শামিয়ানা জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আম হুমুল আম্বিয়া, এরা কি কোন যুগের নবী? আল্লাহ বলবেন না, এরা নবী নয়। আম হুমুল শুহাদা, এরা কি শহীদ? আল্লাহ বলবেন না, শহীদও নয়। আম হুমুল সোলাহা, এরা কোন যুগের ওলিয়া উলিয়া? আল্লাহ বলবেন তাও না। এইবার জিজ্ঞেস করা হবে তাহলে এরা কারা? আল্লাহ বলবেন হাউলাইল মুকাব্বিরিন, এরা আমার আখিরি নবীর নামাজি উম্মত, নামাজি উম্মত, দিনদার উম্মত, যারা সকালে আল্লাহু আকবার, দুপুরে আল্লাহু আকবার, আসরে আল্লাহু আকবার, মাগরিব আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার আমি আল্লাহর এত পছন্দ, তামলাউল মিজান, এক একবার আল্লাহু আকবারে তার নেকের পাল্লা মিজান আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি, যার জন্য আজকে বিনা হিসাবে বেহেশতে চলে যাচ্ছে। আজকে আমাদের সমাজে মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক সৃষ্টি হয়েছে, যারা আল্লাহু আকবার শুনতে চায় না, আল্লাহু আকবার পছন্দ করে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এরা মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? সুতরাং জান্নাতে যেতে হলে, হাসরের ময়দানে দাঁড়াইতে হলে আল্লাহু আকবারের পাগল হইতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহু আকবার হলো মুসলমানের হিম্মত খা। হিম্মত খা ছিলেন পাওয়ার হাউস, পাওয়ার হাউস। দুশ্মনরা যুগে যুগে স্বীকার করেছে, যেমন আজকে কোরআনকে স্বীকার করতেছে যে লার্নিং অফ এনিথিং, ডেসক্রিপশন অফ এনিথিং। কোরআন এমন কোরআন, যেই কোরআনে জীবনের সব কথা বলা আছে। তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই।
কোরআনকেও স্বীকার করছে, সবকিছুকে স্বীকার করছে। সুতরাং আসেন আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো। রাজি আছেন? আপনার বাচ্চাদেরকে কোরআন শিখান। প্রথম তাদের মুখ দিয়ে আলিফ বা তা সা এগুলা শিখান। প্রথম তাদেরকে এই নুরানি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, ফোরকানিয়া এগুলাতে ভর্তি করে অন্তত সহিভাবে কোরআন তেলাওয়াতটা শিখান। এর বরকতে তারাও বেঁচে যাবে, আপনারা গার্জিয়ানরাও বেঁচে যাবেন। রাজি আছেন? বাচ্চাদেরকে আগে কোরআন শিখাইতে রাজি আছেন? তার পেট এখন খালি, তার এই বুকে কলবে পেটে এখন দুনিয়ার কোন ইজম থিওরি মতবাদ কিচ্ছু নাই, খালি। এই খালি পেটে আগে কোরআন কিছু ঢুকাইয়া দেন। কোরআন সকালবেলা আপনার পেট খালি, চোঁচো করে ক্ষুধায়, এই সময় সেফা শুটকির ভর্তা দিয়ে 2-3 লোকমা খাইছেন। সেফার ভর্তা চিনেন তো? খাইছেন? এমন সময় জামাই বাড়ি থেকে ভেট আসছে, ভেট উপহার, বড় বড় মুরগির রাম, ফিস্ট, রোস্ট, কাবাব, রেজালা। এখন বেগম সাহেব এনে খালি আপনার পাতে দেয়, খালি দেয় জামাই বাড়ির গোটা গোটা মুরগি, মোসাল্লাম, রোস্ট, ফিস্ট। আপনিও জন্মের খানা খাইছেন, খাইতে খাইতে একবারে টাঙ্কি ওভারলোড। ফালাউলা ইজাহা বালাগাতিল হলকুম এই পর্যন্ত। ইমানদারি বলেন সারাদিন ডেক উঠবে কোনটার? আমি বোধহয় বুঝাইতে পারি না কোনটা ডেক উঠবো। মুরগির রানের কোনটার? এটা কিন্তু ব্যাগিনের নিচে। আর উঠবে এত কিছু দিলেন, একটা ডেকু উঠে না, ডেক উঠে কোনটার? তাহলে আপনার বাচ্চাদেরকে এখন এই খালি পেটে আগে কিছু কোরআন ঢুকাইয়া দেন, কোরআন তালিম ঢুকাইয়া দেন, কোরআন ঢুকাইয়া দেন। এরপরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ম্যানেজার বানান, অ্যাডমিনিস্ট্রেটর বানান, যে ইচ্ছা সেইভাবে বানান। সারা জীবন আল্লাহর কসম কোরআনের ডেক উঠবে। এই কোরআন থেকে দূরে যাবে না, কোরআনকে ছাড়বে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 2 মিনিটে মুনাজাত, সবাই আত্মীয়তার কায়দা